أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরের সিজদা আদায় করি। মালিক মাওলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমার নামাজে এসে মুনিবের দরবারে রুকু সেজদা করার, জীবনের গুণাগুলো ক্ষমা চাওয়ার, জীবনকে পরিবর্তন করার আরেকবার সুযোগ দান করেছেন। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালামের নাজনা পেশ করি আকায়ে নামেদার তাজদারে মদিনা নবিকুল সম্রাট বাদশাহ দু জাহান সুলতান দু জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের ইবাদত বندگی রুকু সিজদা তাসবিহ তাহলিল তাহাজ্জুদ গুজারি মাহে শাওয়াল শরীফের 6 রোজা কবুল আর মঞ্জুর করুক সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দুনিয়া সৃষ্টি করেছেন, আবার দুনিয়া ধ্বংসের ব্যবস্থা রেখেছেন। সূরা পড়ি সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টি করেছেন বান্দার জন্য, আবার দুনিয়াকে ধ্বংস করবেন বান্দার জন্য। সূরা পড়ি সুবহানাল্লাহ। দুনিয়াতে বান্দাকে পাঠিয়েছেন, আবার বান্দাকে দুনিয়া থেকে নিয়েও যাবেন। আসা যাওয়ার মধ্যে আল্লাহ পাকের বড় একটা কঠিন বিষয়, যে বান্দারা বুঝতে পেরেছে তাদের জন্য সহজ হয়ে গিয়েছে আল্লাহর কাছে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর যারা বুঝতে পারে নাই, দুনিয়ার মধ্যে তাদের নাজ নিয়ামত থাকলেও, অট্টালিকা সম্পদ থাকলেও, দ্বন্দ্বলতে ভরপুর হলেও তাদের সাথে রবের কোনো সম্পর্ক তারা করতে পারে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম ইকরাম, এটা শাওয়াল শরীফ, এরপরে জিলকদ, এরপরে জিলহজ। সূরা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, আমার আল্লাহ যাদেরকে দয়া করেছেন, আমার আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন, দৌলত দান করেছেন, যাদের নসিব আল্লাহ পাক কবুল করেছেন, তারা খানায়ে কাবা যাওয়ার জন্য, হজ আদায় করার জন্য, মক্কা মদিনা সফর করার জন্য হজের কারিকুলাম কিভাবে আদায় করবে, কখন যাবে, সেই প্রসেসিংগুলো নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ পাক তাদেরকে মাহে শাওয়াল শরীফের ওসিলায় আল্লাহর পেয়ারা নবীর নুরানি কদম মুবারকের সদকায় যারা হজে যাওয়ার নিয়ত করেছে, আল্লাহ পাক তাদের নিয়তকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক সাথে সাথে আমাদেরকেও ওই ধরনের নিয়ামত পাওয়ার জন্য, হজের মতো বড় ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম ইকরাম, তো দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়া থেকে চলে যাব। মাঝখানে যে সময়টুকু আমাদের আছে, এই সময়টুকু নিয়ে আমার কবর, আমার হাসর, আমার জান্নাত, আমার জাহান্নাম। সূরা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে খুতবার মধ্যে হাদিস এনেছেন। আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমরা যে সময়টুকু পেয়েছি, সেই সময়টুকু আমরা কিভাবে অতিবাহিত করব, কোন কোন কাজ থেকে দূরে থাকব, সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সময়, হায়াত, আমাদের রিজিক অনেক চলে গিয়েছে। চলে গেলেও আল্লাহ বারবার আমাদেরকে জুমার দিন দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। বারবার রমজান শরীফ দিচ্ছেন, আমাদেরকে সুযোগ দিচ্ছেন। বারবার রাত থেকে দিন, দিন থেকে রাত আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আমরা যেন আল্লাহর দরবারে তওবা করতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে রব্বুল আলামিনের দরবারে সঠিক বান্দা বানার তৌফিক দান করুন। আল্লাহর প্যারা মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করে, ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। আল্লাহর মেহবুব নবী বলে, সমাজের মধ্যে উম্মত, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এমন কিছু বান্দা থাকবে, এমন কিছু উম্মত থাকবে
যে উম্মতেরা নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, কিন্তু ওই উম্মত ওই আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দাগুলো কোনগুলা? ওই বান্দাগুলো জান্নাতে যাবে না কেন? না যাওয়ার কারণ কি? যেতে পারবে না কেন? আল্লাহর মেহবুব নবী বলে, লা ইয়াদখুলুল জান্নাতান নাম্মাম। আমার উম্মতের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা থাকে যেই বান্দাগুলো মানুষের গীবত করে, মানুষের গীবত করে, মানুষকে কষ্ট দেয়। আমার রাসূল ঘোষণা দেয়, যে বান্দা গীবত করবে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে পড়ি নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আছে না? আছে। আমাদের সমাজে আছে। আমরা সেই চরিত্রের মধ্যে থাকবো, আমরা সেগুলো করব। আল্লাহ রাসূল জানে, আমাদেরকে সতর্ক করছেন, উম্মত জান্নাতে যেতে চাও, সুখ শান্তি চাও, আল্লাহর সন্তুষ্টি চাও, রুকু করবে, সিজদাও করবে, আল্লাহ পাকের দরবারে ইবাদত বন্দেগী করবে, দান খয়রাত করবে, কিন্তু অপর মানুষকে কষ্ট দেওয়ার জন্য তুমি গীবত করবে। আমি রাসূল ঘোষণা দিচ্ছি, গীবত যদি তুমি করো, মানুষকে গীবতের কারণে যখন কষ্ট দেবে, আমি নবী ঘোষণা দিচ্ছি, তুমি জান্নাতে যেতে পারবে না। আর যার জন্য জান্নাত আমার নবী স্টপ করে দিবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা গীবত কখন করি? আমরা যখন ওই মানুষের সমান হতে পারি না। আমরা গীবত কখন করি? আমরা যখন ওই মানুষের সাথে শত্রুতা আমি রাখি। ওই মানুষের সাথে আমরা যখন শত্রুতা আমি রাখি, ওই মানুষটা এত বড় পয়সাওয়ালা হবে কেমনে? ওই মানুষের, ওই বান্দার ছেলে মেয়ে ভালো জায়গায় বিয়ে দিবে কিভাবে? কিভাবে ভালো পজিশনে যাবে? আমি সেটা সহ্য করতে পারি না। শত্রুতার কারণে, আমি অহংকারের কারণে, অহংকার করার কারণে, ভিতরে তাকাব্বুরে থাকার কারণে আমি গীবত করি, আমি মানুষকে কষ্ট দিই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে শরীরের মধ্যে যতগুলো নিয়ামত দিয়েছে, তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে জিহ্বা। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে জান্নাতেও যাওয়া যাবে। এই জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। এই জিহ্বা দিয়ে আল্লাহ পাকের, আমার নবীর নাত রাসূল পড়ে, আমার নবীর সম্মান বলে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যাবে, আল্লাহর জিকির করা যাবে, নবীর তারিফ করা যাবে, সাহাবায়ে কেরামের তারিফ করা যাবে। আবার এই জিহ্বার মাধ্যমে মানুষকে কষ্টও দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? শরীরের মধ্যে জিহ্বা দিয়ে যতগুলো গুনাহ হয়, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এতগুলো গুনাহ হয়। আমাদের শরীরের মধ্যে হাত দিয়ে আপনি কতটুকু গুনাহ করবেন? হয়তো কাউকে মারবেন, নয়তো চুরি করবেন, নয়তো কাউকে আঘাত করবেন, এতটুকু। কিন্তু জিহ্বা দিয়ে কোনো একটা ভালো কাজ সংগঠিত হচ্ছে, আপনি জিহ্বা দিয়ে সেটা বন্ধ করে দেন বিভিন্ন কথার মাধ্যমে। কোনো একটা বিয়ে শাদী হচ্ছে, জিহ্বার মাধ্যমে সেটা আমরা বন্ধ করে দিই। কোনো একটা প্রোগ্রাম, ভালো একটা কাজ, ভালো একটা মাহফিল হচ্ছে, চক্রান্ত করে সেটা বন্ধ করে দিই। কোনো একটা মসজিদ মাদ্রাসা নির্মাণ হচ্ছে, চক্রান্ত করে বন্ধ করে দিই। কোনো একটা রাস্তা নির্মাণ হবে, ভালো কাজ করছে, আমরা ওই ভালো কাজগুলো বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন ওয়াসওয়াসার মাধ্যমে মানুষকে বলে শোনে, কলা কৌশলে, জিহ্বার মাধ্যমে সেগুলো আমরা বন্ধ করে দিই। কথা বলেন ঠিক কিনা? অন্যের ভালো যখন দেখতে পারি না, আমার ভাই কিভাবে আমার চাইতে উপরে উঠবে, সহ্য যখন করতে পারি না, আমরা জিহ্বা ব্যবহার করি। তো সুতরাং এই জিহ্বা বড় কঠিন, এই জিহ্বা বান্দার জন্য বড় কঠিন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই জিহ্বার ব্যাপারে আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে গেলেন। আল্লাহর মেহবুব নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে একটু বলেন, আমার জন্য বিপদ, আমার জন্য বড় মুসিবত আসবে কোন কারণে? আমার শরীরের কোন বস্তুর মাধ্যমে, আমার কোন অঙ্গ প্রত্যঙ্গের কারণে আমার কাছে বেশি আযাব আসবে? আমি আল্লাহর দরবারে যেতে চাইলে যেতে পারবো না,
কোন বিষয়টা নিয়ে, কোন কারণে আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন এমন একটা অবস্থা করলেন। হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ক্বালা ফাআখাযা বিলিসানি নাফসিহি, সাথে সাথে আমার নবী নিজের জিহ্বা মুবারকের মধ্যে হাত দিলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, শরীরের মধ্যে বড় কঠিন একটা বিষয় হলো তুমি ইবাদত করবে, রুকু করবে, সিজদা করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, কিন্তু তোমার ফরিয়াদ আল্লাহ পাকের দরবারে কবুল হবে ঠিকই, কিন্তু তোমার জিহ্বার কারণে সেটা নষ্টও হতে পারে। তোমার জিহ্বার কারণে সেটা নষ্ট হতে পারে। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, আমার নবী জিহ্বা মুবারকের মধ্যে হাত দিলেন এবং বললেন সুম্মা ক্বালা হাদা, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, এটা হলো তোমার জন্য বড় কঠিন বিষয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই জিহ্বা বড় মারাত্মক, সেজন্য জিহ্বার মাধ্যমে আল্লাহর জিকিরও হয়, আবার এই জিহ্বার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। যে বান্দা আল্লাহর জিকির করবে, ওই বান্দা কোনো আল্লাহর বান্দাকে কষ্ট দিতে পারবে? একটু কথা বলেন, কষ্ট দিতে পারবে? কষ্ট দিতে পারবে না। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জিহ্বা নিয়ে টানাটানি করছেন, দুই হাতে জিহ্বা টানছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর প্রিয় নবীর সাহাবী, প্রিয় সাহাবী, আপনি সিদ্দিক আকবর, আপনি আমার নবীর সাথী, আপনি এটা কেন করছেন? আল্লাহ আপনাকে মাফ করুক, আপনি এই ধরনের অবস্থা কেন করছেন? আপনি জিহ্বা নিয়ে কেন টানাটানি করছেন? সিদ্দিক আকবর বলে, ওমর ইবনে খাত্তাব, আমি জিহ্বা নিয়ে খেলাধুলা করছি না, আমি আমার জিহ্বাকে শাস্তি দিচ্ছি। এই জিহ্বার কারণে আল্লাহ পাকের দরবারে কবুল হওয়া যায় না, মকবুল হওয়া যায় না, সেজন্য আমি আমার জিহ্বাকে শাস্তি দিচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে জিহ্বা হেফাজত করা দরকার, আছে না নাই? আমরা দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া থেকে চলে যাব। সামান্য একটা সময়, 70-80 বছর, 90-100 বছর, এর চাইতে বেশি এখন তেমন হায়াত পাওয়া যায় না। এই 100 বছর হায়াত আপনার লক্ষ কোটি বছর কবরের মধ্যে থাকতে হবে, কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর অবস্থান করতে হবে। সেখানে এই 100 বছরকে কেন্দ্র করে হিসাব নিকাশ করা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমরা মানুষকে কষ্ট দিই রাগের কারণে, দুশ্মনের কারণে, কিন্তু আল্লাহর প্রিয় মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করছেন 10ম হিজরির শাওয়াল মাসে, এই মাসের দিকে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। মক্কার বাইরে তাওয়াফের মধ্যে, তাইফের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। প্রায় মক্কা থেকে 60 মাইল দূরে আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, ইসলাম প্রচার করছেন। আমার নবীর সাথে 1000, 100, 50, 100 কোনো মানুষ ছিল না, শুধুমাত্র ছিল আল্লাহর মেহবুব নবীর আযাদকৃত গোলাম হযরতে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আল্লাহর মেহবুব নবী তাকে সাথে নিয়ে ইসলাম প্রচার করার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের দিকে ছুটে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে গেলেন। বিভিন্ন গোত্রের সাথে দেখা হলো। সেখানে বড় বড় 3জন নেতা ছিল, একজন আবদে ইয়ালাইল, আরেকজন মাসউদ, আরেকজন হাবিব। এই তায়েফের মধ্যে বড় 3জন বড় নেতা ছিল, সমাজ প্রতিনিধি। তাদের কথায় তায়েফবাসী উঠত আর বসত, তারা যেটা বলে সেটা তায়েফবাসী শুনত। ওই ওনাদের সামনে গিয়ে আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে ইসলামের দাওয়াত দিলেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার নবীর সাথে কেউ নাই। এখন আমাকে আপনাকে যদি বলা হয় হিন্দু বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এটা কি সম্ভব হবে? আমরা দেখেছি কিছুদিন আগে, বছর খানেক আগে, কিছু মোল্লা মৌলভী হিন্দু বাড়িতে গিয়েছে, পূজা মণ্ডপে গিয়েছে দাওয়াত দেওয়ার জন্য না, বরঞ্চ সেখানে গিয়ে তারা যেভাবে পূজা করে তারাও সেভাবে পূজা করে চলে এসেছে। একটু জোরে পড়ি নাউজুবিল্লাহ।
ওখানে গিয়ে তাদের মন্ত্র তন্ত্র, তাদের গীতা পাঠ করছে, ওখানে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে, রামকৃষ্ণদের প্রশংসা করছে। সুরে পড়ি নাউজুবিল্লাহ। আর আল্লাহর মেহবুব নবী তায়েফে গেলেন, বড় বড় নেতাদের সাথে সাথে বসলেন, ওখানে 10 দিন অবস্থান করলেন এবং বড় বড় নেতাদেরকে নির্ভয়ে আল্লাহর ওই দিন, ওই ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছিয়ে দিলেন। সুরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী যখন বলে, ইসলামের কথা যখন বলল, প্রথম জন বলে, আপনি যদি আল্লাহর নবী হন, আল্লাহ যদি আপনাকে দায়িত্ব দিয়ে থাকে, তাহলে আমি বলবো ওই কাবার আবরণ, ওই কাবার কালো পর্দাটা ছিঁড়ে ওখানে দেখা যাক আপনি কেমন আল্লাহর নবী, আল্লাহ আপনাকে কিভাবে রাসূল বানিয়েছেন। জোরে পড়ি নাউজুবিল্লাহ। আমার নবীকে কটাক্ষ করছে, বলে খানায় কাবার পর্দা ফেটে দেখা যে আপনি আল্লাহর নবী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দ্বিতীয় জন বলে উঠল, আপনি যদি আল্লাহর নবী হন, আমার বক্তব্য হলো আল্লাহকে নবী বানানোর জন্য আপনাকে ছাড়া আর কাউকে পাই নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ মুহাম্মদ, আপনি যদি আল্লাহর নবী হন, আরে আপনার মাও নাই, আপনি দুনিয়াতে আসার আগে আপনার বাবা ইন্তেকাল করেছে, আপনার শিশু অবস্থায় মা ইন্তেকাল করেছে, আল্লাহ কি অন্য কাউকে পাই নাই নবী বানানোর জন্য? আপনাকে কেন নবী বানানো হলো? জোরে পড়েন নাউজুবিল্লাহ। এভাবে তৃতীয় জন বলছে, বলে আপনার কথা এতক্ষণ শুনেছি, আপনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, আমাদের ধর্মটা যখন ছেড়ে দিয়ে আপনার ধর্ম কবুল করতে বলছেন, এটা আর মন মানছে না, এটা শুনতে ইচ্ছা করছে না, আপনি এখন চলে যেতে পারেন। জোরে পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দ্বীনকে প্রচার করার জন্য, ইসলামের দাওয়াত সকলকে পৌঁছে দেওয়ার জন্য, মনে এত বড় বড় কথাগুলো শোনার পরেও, মনের মধ্যে কষ্ট পেলেও আল্লাহ পাকের দরবারে ধৈর্য ধারণ করেছে। সূরা পড়েন সুবহানাল্লাহ। আমার নবী যখন 10 দিন তায়েফের মধ্যে ছিলেন, তায়েফবাসী আমার নবীকে বিভিন্ন ধরনের কটাক্ষ করছে, বলে আমরা শত বছর ধরে বাপদাদার ধর্ম পালন করে আসছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে নতুন ধর্মের কথা বলছে, এটা পাগল ছাড়া অন্য কারো কাজ হতে পারে না। সূরা বলেন নাউজুবিল্লাহ। তায়েফের ময়দানে আল্লাহর মেহবুব নবী তায়েফের মধ্যে যখন 10 দিন ছিলেন, সব দিকে যখন আমার নবীর বিরুদ্ধে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার দয়াল নবী হাত তুলে দিলেন এবং তায়েফবাসীর জন্য দোয়া করলেন। আমার নবী যখন বের হলো, ওই তায়েফের ছোট ছোট শিশু এবং যুবকদেরকে লেলিয়ে দিল। তারা ওই নেতাদের কথা শুনে আমার নবীকে পাথর নিক্ষেপ করছে। আমার নবীকে এইভাবে পাথর নিক্ষেপ করছে, পাথরগুলো এসে আমার নবীর মাথা মুবারকের মধ্যে পড়ছে, পাথরগুলো এসে আমার নবীর শরীর মুবারকের মধ্যে পড়ছে, পাথরগুলো এসে আমার নবীর পা মুবারকের মধ্যে পড়ছে। এই পাথরের আঘাতে আঘাতে আল্লাহর মেহবুব নবী দুর্বল হয়ে গেলেন, শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হয়ে গেল। হযরতে যায়েদ ইবনে হারেসা আমার নবীর সামনে এসে বাধা দিতে গেলে যায়েদ ইবনে হারেসার মাথা ফেটে যায়, শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, আমার নবী দুর্বল হয়ে শুয়ে যায়। আবার যখন দুর্বল হয়ে যখন শুয়ে যায়, ওই শিশু কিশোর যুবকরা এসে খেজুরের কাঁটা দিয়ে একটু করে ঢুকা দেয়, বলে মুহাম্মদ মনে হয় ক্লান্ত হয়ে গিয়েছে, হয়রান হয়ে গিয়েছে, পাগলটাকে মজনুটাকে একটু আবার নাড়া দাও। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমার নবী এভাবে কষ্ট পেতে পেতে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আপনি যদি একবার বলেন 2 পাহাড়কে আমরা এমন ভাবে একত্রিত করব, কোন তায়েফবাসীর চেহারা দেখা যাবে না। সূরা বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে ক্ষমতা ছিল, আমার নবী শুধু বললে, হ্যাঁ বললে তায়েফবাসীর চিহ্ন আর এই পর্যন্ত দেখা যেত না। কিন্তু এতগুলো কষ্ট দেওয়ার পরেও, এত অপমান করার পরেও, এত দুঃখ দেওয়ার পরেও আল্লাহর মেহবুব নবী জিবরাইল আমিনকে জবাব দিচ্ছে, এ আল্লাহর ফেরেশতা, এ মালায়েকা, এ সরদারুল মালায়েকা, মালায়েকাদের সরদার, ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন, আমার ভাই জিবরাইল আমিন, শুনো,
আমি তাদেরকে ধ্বংস করতে বলবো না, আমি তাদের জন্য দোয়া করব। আরে তুমি যদি তাদেরকে দুই পাহাড় যদি একত্রিত করে তাদেরকে ধ্বংস করে দাও, আরে আমি নবী বলছি এই তায়েফ থেকে এমন একটা সময় আসবে কিছু বান্দা আল্লাহ পাকের দরবারে রুকু করবে, সিজদা করবে, আল্লাহর জিকির করবে। তারা আমাকে চিনতে পারে নাই, আমি তাদের জন্য দোয়া করছি, তাদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই। আমার নবী তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। সূরা পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমার নবী রাগের প্রতিশোধের বিপরীতে, প্রতিশোধ নেওয়ার বিপরীতে ক্ষমতা ছিল। আমার নবী আল্লাহ যেভাবে কুন বললে ফায়াকুন, আর আমার নবী যেটা বলার সাথে সাথে সেটা আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমরা বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যেভাবে বলি আল্লাহ পাকের জন্য আমাদের ইবাদত, আমাদের রোজা, আমাদের বন্দেগী সবকিছু আল্লাহর জন্য। আর সে আল্লাহ আমার নবীর ব্যাপারে ঘোষণা দেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের বান্দাদের জন্য ঘোষণা দিচ্ছি, আমি এবং আমার ফেরেশতারা আমাদের কোনো ডিউটি নাই, আমাদের কোনো কাজকর্ম নাই, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা নবীর উপর দরুদ পড়ি। এই ইমানদারেরা তোমরাও আমার নবীর উপর দরুদ পড়ো এবং আমার নবীকে তাজিম সহকারে সালাম প্রদান করো। আল্লাহর জন্য আমরা রুকু সিজদা, আল্লাহর জন্য আমরা নামাজ, আল্লাহর জন্য হজ যাকাত সব কিছু করি, আর আমার আল্লাহ আমার নবীর উপর দুরূদ পড়েন। সূরা পড়ি সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহর মেহবুব নবী বলে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন, আত্তাহিয়াতু লিল্লাহি। যখন আমার নবী বলে আমার ইবাদত, আমার বন্দেগী, আমার রুকু সিজদা, আমার রোজা সব কিছু আপনি নবীর জন্য, আর আমার আল্লাহ বলে আমার নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনি নবীকে আমি রবের পক্ষ থেকে সালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী যেটা বলে সেটা আল্লাহ কবুল করবে। নবীর কাছে তায়েফবাসীদের ব্যাপারে প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ ছিল। আমার নবী শুধুমাত্র হ্যাঁ বললে তায়েফবাসী দুলোর মতো উড়ে যেত, তুলার মতো উড়ে যেত, কিন্তু আমার নবী প্রতিশোধ নেয় নাই। আমার নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমার নবী তাদের জন্য দোয়া করেছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलातुल या সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যে ইবাদত বন্দেগী আমরা করি, সে ইবাদত বন্দেগীগুলো আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। কেন? আমাদের হিংসার কারণে, আমাদের রাগের কারণে, আমাদের বিভিন্ন ধরনের মন্তব্যের কারণে, আমাদের বিভিন্ন মুখের ভাষা ফায়সা করার কারণে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার আব্বাজানের কথা বলছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস ছিল, গোলাম ছিল। একদিন ওই দাসকে, ওই গোলামকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে ভর্ৎসনা করছেন, বকাবকি করছেন। এরকম অনেক সময় আমরা রাগের কারণে, বিভিন্ন কারণে, পেরেশানির কারণে বকাবকি করি কিনা? বকাবকি করি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার দাসকে, ওনার গোলামকে বকাবকি করছেন, এই তুমি এটা করো নাই, এমন করো নাই, তেমন করো নাই, ভর্ৎসনা দিচ্ছেন। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের পাশ দিয়ে যাচ্ছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার আর সিদ্দিক আকবর এমন একটা জাত, এমন একজন ব্যক্তি, ওনার যত রাগ থাকে, ওনার যত ব্যস্ততা থাকে, নবীকে দেখার সাথে সাথে উনি একদম সাদাসিধে হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আমার নবীর প্রতি তাওয়াজ্জু ওনার নিয়ে আসে। রাসূল পাককে দেখার সাথে সাথে ওনার রাগও চলে যায়, ওনার পেরেশানিও চলে যায়, ওনার অন্তরের মধ্যে খুশি চলে আসে।
সিদ্দিক আকবর যখন বকাবকি করছে, আল্লাহর মেহবুব নবী শুনেছেন। আল্লাহর মেহবুব নবী বলে, যার কাছে সাদাকত আছে, যিনি সিদ্দিক, যাকে আল্লাহ সাদাকত দান করেছেন, সিদ্দিকিয়ত আর বচ্ছনা, কাউকে বকা দেওয়া, এই দুইটা জিনিস একসাথে থাকতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি বুঝে গেলেন আল্লাহর মেহবুব নবী আমার উপর অসন্তুষ্ট। বলে কেন? বলে সাদাকত। সিদ্দিক আকবর বড় সত্যবাদী একমাত্র আল্লাহ। আল্লাহর এই সিফত, আল্লাহর এই গুণ যেই বান্দারা অর্জন করতে পারে, ওই বান্দারা দুনিয়ার অন্য কোন কাজের মধ্যে লিপ্ত হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্ষনা দেওয়া, গালি দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, এগুলো দুনিয়ার কাজ। আর কষ্ট সহ্য করা, অপমান সহ্য করা, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা, অভাব অনটন এগুলো ধৈর্য ধারণ করা, এগুলো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক যাকে দয়া করেন তিনি এই কাজগুলো করতে পারেন। সিদ্দিক আকবরকে আমার নবী বলে যার কাছে সিদ্দিকিয়ত আছে, সে কখনো বঞ্চনা করতে পারবে না, সে কখনো অন্যকে কষ্ট দিতে পারবে না। সিদ্দিক আকবর বুঝে গেলেন, তাড়াতাড়ি ঘরের মধ্যে গেলেন। কয়েকজন গোলাম ছিল, বলে তোমাদেরকে আজকে আজাদ করে দিলাম, মাফ করে দিলাম, যাও তোমরা চলে যাও। আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাটা বলেছেন, আমি আর জিন্দেগিতে দ্বিতীয়বার আর কাউকে বকাও দিব না, কাউকে কষ্ট দিব না, কাউকে বঞ্চনা দিব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখান থেকে মাসলা সাবেত করছে, আমরা যদি কখনো কোনো ধরনের ভুল করি, আমরা যদি কখনো কোনো ধরনের গুনাহ করি, ভিতরে এরপরে যখন ভিতরে জল্পনা কল্পনা চলে আসে, মুমিন হলে ভুল করার পরে ভিতরে আর শান্তি থাকবে। আপনি যদি ভালো মানুষ হন, আপনি যে ভালো মানুষ না খারাপ মানুষ এটা বুঝবেন কিভাবে? আপনি যদি ভালো মানুষ হন, ভালো মানুষ হলে যখন কোনো অপরাধ করবেন, কোনো ভুল করবেন, আপনি আর ঘুমাতে পারবেন না। দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানে না, যার সাথে অপরাধ করেছেন উনি জানে আর আপনি জানেন, কিন্তু উনি দুর্বল হওয়ার কারণে আপনার সাথে মোকাবেলা করতে পারছে না। আপনি অন্যায়টা করার পরে আপনার আর ঘুম আসছে না, ডান দিকে শুলেও ঘুম আসে না, বাম দিকে শুলেও ঘুম আসে না, রাতেও ভালো লাগে না, দিনেও ভালো লাগে না, সব সময় কি যেন নাই, কি যেন হারিয়ে ফেললাম, চটপট 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 মন করে। এটা করার কারণ কি? অপরাধ করার কারণে আপনার অন্তরের মধ্যে যখন ছটফটানি শুরু হয়, বুঝতে হবে আপনি এখনো ভালো মানুষ আছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর অপরাধ করার পরেও, খারাপ কাজ করার পরেও, গালি দেওয়ার পরেও, কাউকে কষ্ট দেওয়ার পরেও ভিতরে কোনো ধরনের ফিল নাই, কোনো ধরনের চিন্তা নাই, কোনো ধরনের খবর নাই, আপনার ভিতরে আঘাত করছে না। বন্দেগীর যেভাবে করব, আমাদের ইবাদত বন্দেগীগুলো যেন নষ্ট না হয়, সে বিষয়ে আল্লাহ আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা চেষ্টা করব গীবত থেকে বাঁচার জন্য, অন্য ভাইয়ের সমালোচনা থেকে বাঁচার জন্য, অন্য পরিবারের কি চলছে না চলছে সেগুলো বলা থেকে বাঁচার জন্য, অন্যের দোকানে কি হয় না হয়, কত টাকা লাভ লোকসান হয়, কার ব্যবসায় কত লাভ লোকসান হয়, কার ঘরে কত শান্তি অশান্তি, কার কত ইনকাম কম না বেশি, এগুলো নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। কারণ এগুলো নিয়ে যখন আপনি বাড়াবাড়ি করবেন, এগুলো যখন আপনি বলাবলি করবেন, আপনি এদিকে জিহ্বাটা ব্যবহার করছেন, নাড়াচাড়া করছেন, এই জিহ্বার নাড়াচাড়া যতক্ষণ চলছে আল্লাহর গজব আপনার উপর নামছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কারণ গীবতের বিরুদ্ধে আমার রাসূল, গীবতের ব্যাপারে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন। গীবতের কারণে মানুষ কষ্ট পায়, আল্লাহর বান্দা যখন কষ্ট পায়, আমার আল্লাহ সেটা সহ্য করতে পারে না। নবীর উম্মত যখন কোনো বান্দার কারণে, কোনো উম্মতের কারণে যখন কষ্ট পায়, আমার নবীও সেটা সহ্য করতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা চেষ্টা করব মাহে শাওয়াল শরীফে 6 রোজা রাখার জন্য, বড় ফজিলতপূর্ণ, এবং যারা এই পর্যন্ত রেখেছেন আল্লাহ প্রত্যেকের রোজা কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়ি আমিন। এবং আমাদের যারা মাহে জিলহজকে কেন্দ্র করে হজ আদায় করার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করছেন, আল্লাহ প্রত্যেকের প্রস্তুতিকে কবুল আর মঞ্জুর করুক, সবাই পড়ি আমিন।